নমস্কার, আমি গুড্ডু মোবাইল থেকে শান্তনু। আজকে আমাদের কাছে একটা মডেল এসেছে ওপো F1s, যেটাতে প্যাটার্ন লেগে আছে। এই দেখুন, এটাতে প্যাটার্ন লেগে আছে, কাস্টমার প্যাটার্ন ভুলে গেছে। উম, তো দেখুন, ট্রাই করে দেখলাম, খুলছে না। তো এটাকে আমরা আনলক টুলের মাধ্যমে এফআরপিটাকে রিমুভ করব। তো প্রথমে আমি আনলক টুল খুললাম। এই দেখুন, আনলক টুল ওপো F1s, ফরম্যাট ডাটা, এফআরপি। এরপর এটা আমরা কানেক্টিং করব কম্পিউটারের সাথে ইউএসবির মাধ্যমে। যেহেতু এটা মিডিয়াটেকের, তাই এটা প্লাস ভলিউম প্লাস এবং মাইনাস দুটোকে একসাথে প্রেস করে তারপরে কানেক্ট করতে হবে। তো চলুন কানেক্ট করি। যেহেতু বোর্ড খোলা আছে, তো আগে আমরা এই দিকটা লাগিয়ে নিই। ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস দুটোকে একসাথে প্রেস করে এই দেখুন কানেক্ট করছি। দেখুন, আমাদের কিন্তু পোর্ট বানছে না। দেখুন, পোর্ট কিন্তু আমাদের বানেনি। তো এখানে ডিএমটিপি দুটো লাইনের প্রবলেম হয়ে আছে, যার কারণে আমাদের পোর্ট বানছে না। দুটো লাইনে প্রবলেম হয়ে আছে, ডিএম এবং ডিপির। তো এখন আমরা এখানে কি করব না, চার্জিং কানেক্টর বাদ দিয়ে আমরা শুধুমাত্র বোর্ডটা নিয়ে কাজ করব। আমরা বোর্ডটা এখন রিমুভ করে নিই। যদি আমরা চার্জিং কানেক্টর চেঞ্জ করি, তাহলে কাস্টমার হয়তো তার প্রাইসটা দেবে নি, তাহলে আমরা ডাইরেক্ট বোর্ডটাকে নিয়ে কাজ করব। আমরা বোর্ডটাকে রিমুভ করে নিচ্ছি। এরপর আমরা বর্নিওতে যাব। এর ডিএমডিপির লাইন, ভিভাস লাইন। এই দেখুন, এখানে যে রেড কালারেরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিভাস। আর ব্লু আর একটা সবুজ আছে, এই দুটো হচ্ছে স্কাই, আর সবুজ আছে, এই দুটো হচ্ছে ডিএম আর টিপি। তো আমরা কি করব, বোর্ডের মধ্যে এই পয়েন্টগুলোতে, টিপিগুলোতে আমরা একটা ডাটা কোডকে কেটে নিয়েছি। দেখুন, এর মধ্যে আছে ডিএম, ডিপি, গ্রাউন্ড এবং ভিভাস। তো আমরা এটাকে ঠিক ঠিক টিপিতে কানেক্ট করব। প্রথমে আমরা একটু ফ্লেক্স লাগিয়ে নিলাম। গ্রাউন্ডকে আমরা জুড়ে নিয়েছি। এরপর আমরা ডিএম আর ডিপি এই দুটোকে সোল্ডারিং করে নিচ্ছি। এরপর ভিভাসকে আমরা সোল্ডারিং করে নিলাম। ব্যাস, আমাদের সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কি করব না, ভলিউম আপ ডাউন এবং গ্রাউন্ড এই তিনটাকে একসাথে জাম্পার করে নেব। জাম্পারিং ওয়্যার নিয়েছি, এটাকে একটু সোল্ডারিং করে নিচ্ছি। যেহেতু এটা মিডিয়াটেকের, তাহলে আমরা কি করব না, প্লাস মাইনাস এবং গ্রাউন্ড এই তিনটাকে একসাথে শর্ট করে দেবো। তাহলে আমাদেরকে আর প্রেস করতে লাগবে না। এই দেখুন, আমরা তিনটাকে একসাথে শর্ট করে নিয়েছি। এদিকে দেখুন, গ্রাউন্ড, এটা ভিভাস, ডিএম, ডিপি। এরপর যদি আমাদের ডিএম ডিপির কোনো প্রবলেম হয়ে থাকে, তো আমরা দুটোকে চেঞ্জ করে নিতে পারি। প্রথমে আমরা একবার কানেক্টিং করে দেখি পোর্ট বানছে কি বানছে না। তো চলুন, আমাদের সব কিছু রেডি।
আমরা এরপর কম্পিউটারকে কানেক্ট করব। এই দেখুন এখানে ওপো A5s আছে। আমরা ফর্ম ফ্যাক্টরি রিসেট এবং এফআরপি দুটোকে একসাথে দিয়েছি। এই দেখুন কানেক্ট হয়ে গেছে আমাদের পোর্ট নিয়ে নিয়েছে। দেখুন এফআরপি ওকে হয়ে গেছে। ডান সাইডে দেখতেই পাচ্ছেন আমাদের এফআরপি ওকে হয়ে গেছে। বেশ সাকসেসফুল। এরপর আমরা ইউএসবি খুলে নিলাম। যেগুলো আমরা সোল্ডারিং করেছিলাম সবকে রিমুভ করে নিই। ওকে, এরপর আমরা বোর্ডকে ফিটিং করে দেখি আমাদের সাকসেস হয়েছে কি না হয়েছে। ফ্লেক্সগুলোকে আমরা এখান থেকে সব পরিষ্কার করে নিলাম যাতে না শর্ট হয়ে যায়। দেখা যাক আমাদের এফআরপি সাকসেস হয়েছে কি হয়নি। ব্যাটারিতে চার্জ নেই, তার জন্য আমরা চার্জে লাগিয়ে চেক করে নিই। চার্জিং কানেক্টর চেঞ্জ করা হয়েছে, চার্জ হচ্ছে কিন্তু ডিএমডিপি লাইনে প্রবলেম আছে। তার জন্য আমরা ডাইরেক্ট বোর্ডকে শর্ট করেছি এটা। তো এখানে একটা প্রবলেম, বারবার ফ্যাক্টরি রিসেট মোডে রিকভারি মোডে চলে আসছে। এখানে একটি কারণ হয়েছে, যেটি হচ্ছে যে আমরা যেটা শর্ট করেছিলাম প্লাস মাইনাস আর গ্রাউন্ড, সেটা খোলা হয়নি। ঠিক আছে, আমরা প্লাস মাইনাসটাকে খুলে নিয়েছি। এরপর দেখুন আবার ফিটিং করছি। আশা করছি বন্ধুরা এরপর সাকসেস হয়ে যাবে। আবার চার্জে লাগাই, যেহেতু চার্জ নেই ব্যাটারিতে একদম। দেখুন এরপর কিন্তু আর রিকভারি মোডটা নিচে আসছে না। ওয়েব ডাটা একবার করে নিলাম। ওকে, দেখুন সেট আমাদের অন হয়ে গেছে। এরপর কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু সব কিছু ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে, তো সেটটা একটু অন হতে টাইম লাগবে। বেশ কিছুখানি টাইম লাগবে।
তো বন্ধুরা চাইলে আপনারা এইভাবেও কিন্তু এফআরপিকে রিমুভ করতে পারেন। দেখুন আমাদের এবার সেট অন হয়ে এসেছে। আমাদের সেট অন হয়ে গেছে, এফআরপিও রিমুভ হয়ে গেছে বন্ধুরা। নেক্সট, নেক্সট, মোর, নেক্সট, গেট স্টার্ট। ওকে, সেট আমাদের রেডি হয়ে গেছে। তো আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন সব কিছু ওকে, সবাই ভালো থাকবেন। আর আপনারা চাইলে এভাবে এফআরপি রিমুভ করতে পারবেন। শুধু আমাদের দোকানে সফটওয়্যার বলে নয়, আমাদের দোকানে সফটওয়্যার, হার্ডওয়্যার, যে কোনো আইসি লেভেলের প্রবলেম আমাদের সলভ করা হয়। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।